নির্বাচন কমিশনার বিহারের কিন্তু ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এবার বা পশ্চিমবঙ্গও কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে। তবে আপনি যে ভারতের নাগরিক তা প্রমাণ করতে 4টি ডকুমেন্টসের প্রয়োজন। এই 4টি ডকুমেন্টস কী কী, তবে 4টি কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে, যেটি থাকলে আপনি ভারতের নাগরিক, সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন এই প্রতিবেদনের মাধ্যমে। আপনি যে একজন ভারতের নাগরিক তা প্রমাণ করতে এই 4টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো এর জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে লাগবে এই 4টি নথি, আপনার কাছে থাকলেই যথেষ্ট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি ভারতের নাগরিক তাহলে প্রমাণ করতে লাগবে আপনার এই 4টি নথি। তো 4টি কী কী নথির কথা বলা হয়েছে এবং আপনাদের কাছে আছে কিনা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই প্রতিবেদন থেকে কি বলা হয়েছে। তো চলুন এক এক করে আমরা দেখে নেব কী কী বলা হয়েছে এই প্রতিবেদনে। 2026 সালে বাংলা, আসাম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এবছর বিহারের নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা SIR কর্মসূচির কথা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। জানিয়েছেন গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। সব রাজ্যে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। তো আপনারা ইতিমধ্যেই জানেন 2026 সালে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে কিন্তু এবার বিহারে নির্বাচন হবে। বিহারের নির্বাচনের আগেই কিন্তু নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা জারি করেছে। তবে এই নির্দেশিকা গোটা রাজ্যে চালু করতে পারে। তবে এ নিয়ে আরও কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে, আমরা অনেকে ভাবি আধার বা প্যান কার্ড থাকলেই দেশের নাগরিকত্ব প্রমাণ করা যায়। বিহারে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য বহু বাড়িতে যাচ্ছেন প্রতিনিধিরা। তখন অনেকেই আধার কার্ড প্রমাণ হিসাবে দেখাচ্ছেন, কিন্তু আধার কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ। ইতিমধ্যে জানেন যে বিহারে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। এবার যখন প্রতিনিধিরা তাদের বাড়িতে যাচ্ছেন তখন কেবলমাত্র অনেকেই আধার কার্ড দেখাচ্ছেন। আধার শুধুমাত্র কেবল পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, এপিক এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করার কথা বলেছে। কমিশন জানিয়েছে বিহারের ভোটের আগেই 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশিত হবে। সেখানে অবৈধভাবে বাংলাদেশ, মায়ানমার থেকে আসা অভিবাসীদের নাম রাখা হবে না। নির্বাচন কমিশনার জানিয়েছে বিহারের ভোটের আগে 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করবে। সেখানে অবৈধ বাংলাদেশি বা মায়ানমার থেকে আসা অভিবাসীদের সেখানে নাম রাখা হবে না। এবার তাহলে জেনে নেওয়া যাক কোন নথিগুলি আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারে। এমন 4টি নথির কথা আজ আমরা বলবো, যেগুলি আপনার কাছে থাকলে যথেষ্ট। তো দেখে নিন এখানে 4টি কী কী নথির কথা বলা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, 1 নম্বরে বলা হয়েছে জন্মের সংশয়পত্র। এই নথি আপনার ভারতের নাগরিকত্বের প্রমাণ। পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক। পাসপোর্ট বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয়, তাতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে। এরপরে বলা হয়েছে জাতীয় সংশয়পত্র। এটি আপনার নাগরিকত্বের প্রমাণ। সাধারণত রাজ্য সরকার অথবা কখনো জেলা স্তরের কর্তৃপক্ষের দ্বারা এটি জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই সংশয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রকও জারি করে। নাগরিকত্বের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1955 সালের নাগরিকত্বের আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃত্ব দেওয়া হয়। তো দেখতে পেলেন এই 4টি নথি আপনার ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণ করতে পারে। তবে এই নিয়ে পরবর্তী কোনো আপডেট আসলে আমরা সবারই প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।